শুভ সন্ধ্যা বন্ধুরা। পরীক্ষার্থীরা তো বারবার জিজ্ঞাসা করেন যে WBCS 2024-এর মেন পরীক্ষা বা 2024 মিসলেনিয়াস প্রিলিমস পরীক্ষা হওয়ার সম্ভাবনা কিরকম সময়। প্রত্যেক দিনই অসংখ্য প্রশ্ন আমার হোয়াটসঅ্যাপে ভেসে আসে। আজকে দেখলাম সংবাদপত্রে একটা খবর প্রকাশিত হয়েছে, আপনাদেরকে একবার দেখিয়ে দিতে চাইবো, দেখে নিন। কলকাতা এবং হাওড়ায় পুরভোট রয়েছে নভেম্বর মাসে। আমাদের রাজ্যে যে কোনো একটা পরীক্ষা হওয়ার ক্ষেত্রে সাধারণত সেই পরীক্ষাটা কোন সময় হবে সেটা ভোটের ক্ষেত্রে অনেকটা প্রভাবিত হয় এবং সেটা খুব স্বাভাবিক, যেহেতু ভোট সব কিছুকেই সুপারসিড করে। এখানে যেটা বলা হয়েছে যে আমাদের এই রাজ্যে পুরভোট হওয়ার সম্ভাবনা রয়েছে নভেম্বর মাসের শেষ থেকে শুরু হয়ে ডিসেম্বর মাসের 5 তারিখের মধ্যে ভোট সম্পূর্ণ হয়ে যাওয়ার সম্ভাবনা। তাহলে এটা যদি হয় তার মানে হচ্ছে পুজো যে মুহূর্তে হয়ে যাবে তারপরেই রাজ্যে এই ভোটের নোটিফিকেশন হবে। তার মানে অক্টোবর মাসে পুজো, নভেম্বর মাসে ভোট এবং ডিসেম্বর মাসের শুরুর দিক পর্যন্ত এই পুরো প্রক্রিয়াটা নিয়ে ব্যস্ত থাকবে। তাহলে আমরা মনে করতে পারি যে এই যে টাইমটা রয়েছে সেই টাইমের মধ্যে কিন্তু প্রকৃতপক্ষে এই যে পরীক্ষাগুলো হওয়া রাজ্যে কোনো রকমভাবেই সম্ভবপর নয়। তাই জন্য সরকারের তরফ থেকে সব থেকে ভালো হয় যদি সরকার এই প্রচেষ্টাটা করে যে যেহেতু মিসলেনিয়াস প্রিলিমিনারি পরীক্ষা একটা ফর্ম ফিল আপ হয়ে গেছে এবং সেটার এডিটিং প্রসেসটাও জুন মাসের মধ্যে শেষ হয়ে গেছে, তাই মোটামুটি আর 2 মাস সময় নিয়ে সেপ্টেম্বর মাসের মধ্যে মিসলেনিয়াস প্রিলিমস পরীক্ষাটা যেন অবশ্যই সরকারের তরফ থেকে নিয়ে নেওয়া হয়। অনেক পরীক্ষার্থী এই কথাটাও বারবার বলছেন, আজকেও আমাকে 2-3 জন এই প্রশ্নটা জিজ্ঞাসা করেছেন যে তাহলে কি WBCS প্রিলিমস পরীক্ষাও সেপ্টেম্বর মাসে হবে। দেখুন, WBCS পরীক্ষা হওয়ার পর প্রিলিমসের রেজাল্ট বেরোনোর ক্ষেত্রে সাধারণত দেখা যায় মোটামুটি 3 মাস মতো সময় লেগেই যায়। এখন আমরা জানি না নতুন সরকার আসার পর কতটা ক্ষিপ্রতাতে এই রেজাল্টটা বেরোবে, কিন্তু যদি স্বাভাবিক প্রক্রিয়াতে মোটামুটি 3 মাস সময়ও লাগে তাহলে সেখানে কিন্তু এই যে প্রক্রিয়ার রেজাল্টটা সেটা বেরোতে বেরোতে সেপ্টেম্বর মাস হয়েই যাচ্ছে। এবার একটা পরীক্ষার রেজাল্ট বেরোনোর পর সেই পরীক্ষাটা হতে অন্তত পক্ষে 1.5 মাস মতো সময় তো দেওয়াই হয়। তাহলে সেই 1.5 মাস সময় দেওয়া হলে দেখুন তারপরে হচ্ছে দুর্গাপুজো, তারপরে হচ্ছে ভোট। সুতরাং একদম ডিসেম্বর মাসের শেষের দিকে এই পরীক্ষাটা হওয়ার একটা চান্স রয়েছে। আমার এটা ব্যক্তিগত মতামত আজকের এই খবরটা প্রকাশিত হতে দেখার পর, যেহেতু ভোট হবে আর সেই জন্য আমার যেটা মনে হয় যে আপনারা এই প্রসেসটা ধরে নিয়ে এগোন যে ডিসেম্বর মাসের শেষের দিকে 2024-এর WBCS মেন পরীক্ষা হওয়ার সম্ভাবনা এবং সেপ্টেম্বর মাসে মিসলেনিয়াস প্রিলিমিনারি পরীক্ষা হওয়ার সম্ভাবনা, এটাই আমার মনে হচ্ছে। এরপর পাবলিক সার্ভিস কমিশন যখন তাদের অফিসিয়াল ওয়েবসাইটে জানাবে তখন নিশ্চয়ই জানাবো। তার জন্য চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করুন। আর যদি মনে করেন মিসলেনিয়াস প্রিলিমিনারি পরীক্ষার জন্য 24টা মক টেস্ট, আর্ট এবং কালচারের ডিটেল স্টাডি মেটেরিয়াল এবং 3000+ স্ট্যাটিক জিকে এমসিকিউ স্টাডি মেটেরিয়াল নেবেন, অথবা WBCS পরীক্ষার জন্য অপশনাল সাইকোলজির ডিটেল স্টাডি মেটেরিয়াল এবং ডেসক্রিপটিভ বাংলা, ডেসক্রিপটিভ ইংরেজি স্টাডি মেটেরিয়াল নিয়ে এখন থেকে প্রস্তুতি শুরু করবেন, অথবা মিসলেনিয়াসের জন্য ডেসক্রিপটিভ অঙ্ক, বাংলা, ইংরেজি স্টাডি মেটেরিয়াল নেবেন, তাহলে এটার সম্পর্কে প্রত্যেকটার যে ভিডিও সেগুলো দেখুন আমার চ্যানেলের পোস্ট সেকশনে আজকে যে লেখাটা দিয়েছি ওই লেখার সাথে ভিডিওর লিঙ্কগুলো দেওয়া আছে। ভিডিওগুলো খুব মনোযোগ দিয়ে দেখে ডেসক্রিপশন বক্সে এবং ওই পোস্টে আমার ইমেল আইডি দেওয়া আছে, আমার সাথে যোগাযোগ করুন। বহু পরীক্ষার্থী নিয়ে উপকৃত হয়েছেন, আশা করি আপনারাও উপকৃত হবেন। কিন্তু পরীক্ষার ডেট এখনো পর্যন্ত ঘোষণা হচ্ছে না এবং সেটার জন্য আপনারা কিন্তু কোনো অবস্থাতেই নিজেদের লেখাপড়ার যে প্রসেসটা সেটাকে বন্ধ করে দেবেন না। যেভাবে পড়াশোনা করছেন চালিয়ে যান, মক টেস্ট দিন, অন্যান্য বইপত্র পড়াশোনা করুন, মেন পরীক্ষার জন্য ডেসক্রিপটিভ বাংলা ইংরেজি পড়ুন, কিন্তু পড়াশোনাটা চালিয়ে যান। আর জেনারেল স্টাডিজের নতুন কোর্স আমি এই চ্যানেলে ঘোষণা করবো, তার জন্য চ্যানেলের দিকে নজর রাখুন। ভালো থাকুন, বিজয়ী হন, সফল হন।